মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসানকে। হাফেজ রাফসান মাহমুদ জিসান আসছে বাংলাদেশের কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد. واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا
فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাফসান মাহমুদ জিসানের তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, তার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, রাফসান জান আগেও ভালো পড়েছে, আজকেও ভালো পড়েছে, তবে একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। আরেকটি বিষয় তাকে আগেও বলা হয়েছে যে পড়ার মধ্যে বিনা কারণে নাকে যায়, এই বিষয়টা তোমার আরো সতর্ক হতে হবে অবশ্যই। সম্মানিত বিচারক, একটু এই জায়গায় আমি জি, তার সম্পর্কে জি। একটা তথ্য দিই আপনাকে, হয়তো আপনার এই ক্ষেত্রে সহযোগিতা হতে পারে। জি, অবশ্যই। সেটা হচ্ছে তার নাকে একটা শারীরিক ত্রুটি আছে, যে কারণে তার মানে নাকে আসে, তার ধারণা এটা আর কি। না, তাই এই জন্যেই আসলে অনেকবার বলা হয়েছে সে পরিবর্তন করতে পারছে না, তার মানে একটু সমস্যা আছে, চেষ্টা করছে, বোঝা যাচ্ছে তাতে। আরেকটি হলো, তুমি যেন কতদিনে হিফজ করেছো? 49 দিন। 49 দিন, এটা তো একটা বিশাল ব্যাপার। একটা কি বলে, আল্লাহর তরফ থেকে বিশেষ গিফট তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্যে তুমি আরও চেষ্টা করো ভালো মানের হাফেজ হয়ে ভালো মানের একজন বিশ্বময়ের আলেম যেন হতে পারো। তোমার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, রাফসান মাহমুদ জিসানের আজকের পারফরমেন্স নিয়ে কিছু বলুন। মাশাআল্লাহ, রাফসান মাহমুদ মাত্র 49 দিনে তেলাওয়াত কোরআনুল কারীম বুকে ধারণ করেছে, অনেক বিশাল একটি ব্যাপার। কোটি কোটি প্রতিভাদের মধ্যে একজন প্রতিভা আমি বলবো। নাম্বার 2 হলো হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত, কনফিডেন্স লেভেল খুব ভালো ছিল, তেলাওয়াতের মানও ভালো ছিল, ওঠানামাটা খুব ভালো ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে। এগিয়ে যাও, ওস্তাদ যা বলেছে যদি একটু আমল করো তাহলে অনেক দূর যেতে পারবে বাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।